আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে চলে এসেছি ময়মনসিংহ, আর এই ময়মনসিংহের দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তার ভেতরে রয়েছে মুক্তাগাছার মুন্ডার দোকান, মুক্তাগাছার জমিদার বাড়ি, ময়মনসিংহের শশী লজ, কৃষি বিশ্ববিদ্যালয় এবং ব্রহ্মপুত্র নদী। এই জায়গাগুলো ঘুরে দেখাবো আপনাদের। প্রথমে শুরু করা যাক শশী লজ দিয়ে। শশী লজ ময়মনসিংহ জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ি। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। ঊনবিংশ শতাব্দীর মুক্তাগাছা জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী এই দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন এবং তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরী নাম অনুসারে প্রাসাদটির নামকরণ করেন শশী লজ। স্থানীয়ভাবে ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত। শশী লজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে। এখানে একটি গ্রিক দেবীর মূর্তি ছিল। 5 আগস্ট আন্দোলনের পরে সেই মূর্তিটি ভেঙে ফেলা হয়। এখন আর মূর্তিটি নেই। মোট 9 একর জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে এই শশী লজ। ভবনের প্রধান ফটকে রয়েছে 16টি গম্বুজ। সব থেকে ভালো লাগে ভবনের পেছন দিকে থাকা দোতলা এই যে স্নানঘরটি, ঘাট ও পুকুরের ঘাটটি মার্বেল পাথরের। অসাধারণ সৌন্দর্য এই পুকুর ঘাটটি। ধারণা করা হয় এই স্নানঘরের পাশে থেকেই একটি সুড়ঙ্গ ছিল। সেই সুড়ঙ্গ দিয়ে নাকি মুক্তাগাছার যে রাজবাড়ি সেখানে যাওয়া যেত। পরবর্তীতে সেই সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়। রানী এই পুকুরে গোসল করে দ্বিতীয় তলায় পোশাক চেঞ্জ করার যে জায়গাটি রয়েছে সেখানে যে পোশাক চেঞ্জ করতো দ্বিতীয় তলায়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এবং এই শশী লজ কিন্তু ময়মনসিংহের জাদুঘর হিসাবেও পরিচিত। আপনাদের জাদুঘরের ভেতরের অংশ আপনাদেরকে দেখাবো, সেখানে কিন্তু ভিডিও করা নিষেধ। শশী লজ সময়সূচি: সাপ্তাহিক বন্ধ রবিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তবে লাঞ্চের বিরতি আছে 1 ঘন্টা, দুপুরে 1টা থেকে 2টা। রাজারা যে চেহার খাট ব্যবহার করতো সেগুলো দেখতে পাবেন এই শশী লজের ভিতরে। কলের যে গান শুনতো সেগুলো, রাজার আমলের যে জিনিসপত্র সেগুলো এই শশী লজের ভিতরে জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন ছুরি, চাপাটি এবং মহিষের যে মাথা সেগুলো, এবং মুক্তাগাছার যে অনেক হাতি পালন করত তারা, মুক্তাগাছার রাজা, সেই হাতির মাথা, দাঁত সংগ্রহ করা হয়েছে এই শশী লজের জাদুঘরে। তারা যে জিনিসপত্র ব্যবহার করত সেগুলো এখানে রয়েছে। মূর্তি, তারপর মা আর শিশুর যে এই মূর্তিটা দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন জিনিস রাজার আমলের, সেই জিনিসগুলো এখানে রয়েছে। আপনারা শশী লজে আসলে অবশ্যই এগুলো দেখতে পাবেন। এরপর আপনাদেরকে দেখাই ময়মনসিংহ মুক্তাগাছার যে রাজবাড়ি বা জমিদার বাড়ি, সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দেই। মুক্তাগাছার রাজবাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি। জমিদার আচার্য চৌধুরী বংশ মুক্তাগাছা শহরের গোড়াপত্তন করেন। মুক্তাগাছার জমিদারের মোট অংশ 16টি। 16 জন জমিদার এখানে শাসন করতেন।
দেশ ভাগের পর তারা চলে যায় ভারতে। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নাচের মঞ্চ ছিল। এখানে নাচ করা হতো এবং এই চরকাটি ঘুরতো এবং সবাই সব দিক থেকে এই নাচগুলো উপভোগ করত। এই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি ছিল মন্দির, রাজেশ্বরী মন্দির। আর এই মন্দিরে রাজা এবং রানী এবং পুরোহিত ব্যতীত এবং রাজার ঘনিষ্ঠ লোক ব্যতীত অন্য কেউ এই মন্দিরে প্রবেশ করা নিষেধ ছিল। চলুন প্রত্যেকটা বাড়ি আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এবং এখানে কিন্তু যারা অন্যায় করত এবং শাস্তি পেত তাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা রয়েছে। তাদের যে দেহগুলো, তাদের যে ফাঁসি দিয়ে দেহগুলো কুচি কুচি করে সুড়ঙ্গ দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, সেই সুড়ঙ্গটি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন দেখা যাক। এই যে সুড়ঙ্গটি দেখছেন, এটি দিয়ে কিন্তু সেই লাশের টুকরাগুলি নদীতে ভাসিয়ে দেওয়া হতো। পরবর্তীতে এটি বন্ধ করে দেওয়া হয়েছে, বর্তমানে এটি বন্ধ রয়েছে। এখানে কিন্তু অনেক বড় একটি সুড়ঙ্গ ছিল। এবং এই যে পাশের যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এই রাজপ্রাসাদের বা জমিদারের যারা পাহারা দিত বা যারা কাজে নিয়োজিত ছিল, তাদের এই রুমগুলো ছিল। এবং এই যে একটি ভবন দেখতে পাচ্ছেন, এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শেষ রাজা বাড়ি ছিল। এই বাড়িটি নিয়েও একটি কাহিনী আছে। জাপান থেকে কারিগর এনে শেষ রাজা যে বাড়িতে থাকতেন, এই যে টিনের বাড়িটি, সেটি নির্মাণ করেন। এই যে টিনের বাড়িটি, এই বাড়িটি জাপান থেকে কারিগর এনে নির্মাণ করেন। এবং জানা যায় এই বাড়িটি তৈরি করার পরে ওই কারিগরদের হাত কেটে দেওয়া হয় এবং ভবিষ্যতে ওই কারিগরগুলো যাতে আর কোনো এরকম বাড়ি তৈরি করতে না পারে। বাড়িটি কিন্তু ছিল শীতাতপ নিয়ন্ত্রিত, খুবই অসাধারণ একটি ডিজাইনের বাড়ি। তবে একটা জিনিস খারাপ লাগে যে লুটেরা এই রাজবাড়ির সমস্ত জিনিসপত্র কিন্তু লুট করে নিয়ে যায়। বর্তমানে এই রাজবাড়িটি একেবারেই ফাঁকা। রাজাদের আমলে বা জমিদারদের আমলের কোনো কিছুই অবশিষ্ট নেই, শুধু তাদের তৈরি বাড়িগুলোই পড়ে রয়েছে। এই রাজবাড়ির সামনে অনেক সময় তারা হাতি পালন করত এবং হাতির যে মাথার অংশ বা হাতির যে দাঁত রয়েছে, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে তারা সাজিয়ে রাখতো এবং মহিষের মাথা রাখতো। এই রাজবাড়ির পাশেই কিন্তু এই যে দেখেন একটা মন্দির রয়েছে, এটি মন্দির। রাজবাড়ির গেটের পাশে এই মন্দিরটি, তার সামনে একটি এই যে কলেজ বর্তমানে হয়েছে। আর এই কলেজের সামনে যে মাঠ, এই মাঠে তারা হাতি, ঘোড়া, তারা এগুলো বেঁধে রাখতো। এই যে কলেজের পেছনেই রয়েছে মুন্ডার দোকান, মুক্তাগাছার বিখ্যাত এই মুন্ডার দোকান। বাংলাদেশে বিখ্যাত কিন্তু এই মুন্ডা শুধু মুক্তাগাছায় পাওয়া যায়, বাংলাদেশে আর কোথাও
এই মুন্ডা পাওয়া যায় না। আপনারা মুক্তাগাছা আসলে অবশ্যই এই মুন্ডা খাবেন। পালের ঘরের মুন্ডা। এই মুন্ডা একসময় রাজারা খেত, আর সবাই খেতে পারে টাকা দিয়ে কিনে। এটি হলো কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি অংশ। এই যে দেখেন মিলায়তন আছে, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলায়তন, এবং এই কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি মসজিদ রয়েছে। এই মসজিদের সামনে সুবিশাল একটি পুকুর রয়েছে। কত সুন্দর রাস্তা। এই কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরটাও খুবই ভালো লাগে। আপনারা চাইলে বিকেল বেলা এই কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে এবং এই রাস্তা ধরে হাঁটতে পারেন। সকলের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সর্বশেষে এই যে ব্রহ্মপুত্র নদী দেখছেন, এটি কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের শহরের পাশে অবস্থিত এই ব্রহ্মপুত্র নদী। এখানে কিছু নৌকা রয়েছে, এই নৌকায় করেও আপনারা ঘুরতে পারবেন এই নদীগুলোতে। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। আজকের মতো বিদায়।